दुर्गा पूजा के जमा राशि पर प्राइमरी शिक्षक सहित एक और व्यक्ति ने डाला डाका, हड़प कर गए 3 साल के रुपए। शिकायत 4 गांव के लोगों की। मिली जानकारी के अनुसार उत्तर दिनाजपुर जिला के करंदगी थाना अंतर्गत बोरदोही, काकोरमोनी, ठाकुरपाड़ा, जालीपाड़ा, इन 4 गांव के लोग पिछले 10 साल से दुर्गा पूजा मनाते आए हैं। कमेटी के दायित्व पर थे प्राइमरी शिक्षक रंजीत कुमार सिंह और एक व्यक्ति भीम सिंह। चारों गांव के लोगों का आरोप है कि पूजा के चंदे के पैसे एवं राज्य सरकार के द्वारा दिए जाने वाली आर्थिक सहायता के पैसों की जब इन दोनों से हिसाब मांगा गया तो ये दोनों हिसाब देने से इनकार कर दिए और लोगों को धमकी देने लगे। पूजा के पैसे पाने की उम्मीद एवं जांच कर मामले को सुलझाने की मांग लेकर चारों गांव के लोगों ने करंदगी थाने में लिखित शिकायत दर्ज कराई है एवं नई कमेटी गठन के लिए पुलिस प्रशासन की सहायता मांगी है। आपकी क्या राय होगी कमेंट करें और पेज को फॉलो जरूर करें। दोस्तों, আমরা আসছি যে আমাদের যে বর্ধমান সংসদে একটা দুর্গাপূজা নিয়ে একটা সমস্যা তৈরি করেছে আমাদের ওখানকার কমিটিরা। তার জন্য আমরা ওদের কমিটি মানে আমাদের যে বর্তমানে যে পুজো কমিটি আছে ওদের যাতে মানে আমরা নতুন করে একটা আবার নতুন করে কমিটি একটা গঠন করতে পারি, তার জন্য আমরা এখানে একটা দরখাস্ত দিতে এসেছি। এই যে বিগত আমরা প্রায় আমাদের বর্ধমান সংসদের 4 থেকে 5টি গ্রাম মিলে প্রায় আমাদের আর্থিক সহযোগিতা এবং সরকারি যে আর্থিক সহযোগিতা আমরা পাই তাতে আমরা মোটামুটি 10 থেকে 11 বছর ধরে আমরা পুজো করে আসছি। এতে 2 থেকে 3 বছর যাবত এই যে পুজো আমরা করছি এবং আমাদের যে যিনারা এখন আমাদের কমিটির দায়িত্বে আছেন তারা কিন্তু আমাদেরকে 2 থেকে 3 বছর ধরে কোনো হিসাব দেয়নি। তো আমরা তাই একটি গ্রামের একটা সভাতে ওদেরকে ডাক দিই এবং তারা সেখানে উপস্থিত হয়ে হিসাব না দেওয়ার আমাদেরকে একটি হুমকি দেয় এবং বলে যে আমি হিসাব দেব না, আমাদের গ্রামবাসীরা আমাকে কিছু করে নিতে পারবে না, আইসি টাইসি সব আমার পকেটে আছে, আমি কাউকে ভয় করি না, এরকম ভাবে একটা হুমকি দিয়েছে। তার নাম হচ্ছে আমাদের ওখানকার প্রাইমারি স্কুলের একজন টিচার, উনি তো রঞ্জিত কুমার সিংহ আর ভীম কুমার সিংহ, এই দুজনে 3 থেকে 3.5 লাখের মতন হবে। যেটা আমরা চাচ্ছি আমাদের প্রশাসনের কাছে আমাদের এটাই নিবেদন যে আপনারা আমাদের ওখানে সরজমি তদন্ত করে যে টাকা আমরা যে ওনাদের কাছে টাকা পাবো সেই টাকাটা আমরা পুজোর কাজে ব্যবহার করতে চাই এবং সেই টাকাটা যাতে আমরা ওদের কাছ থেকে তুলে নিতে পারি।